নবীর এক বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, উনি আনসারী সাহাবীদের সর্দার আছেন, আনসারী সাহাবী। উনি একদিন সাহাবাদের এক মজলিসে, যে মজলিসে আল্লাহ রাসূল নিজেও উপস্থিত ছিলেন, ওই মজলিসের মধ্যে উনি সমস্ত সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছে, ও সাহাবারা শুনো, লাউ রাআইতু রাজুলান মাআ ইমরাআতিন লা দারাবতুহু বিস-সাইফ। যে আমি যদি এক মিনিটের জন্য কোনোদিন যদি আমি দেখি যে কোনো পুরুষ আমার স্ত্রীর সাথে কথা বলতেছে, সেটা এক মিনিটের জন্য আমার স্ত্রীর সাথে কথা বলতেছে অথবা দাঁড়িয়ে আছে, লা দারাবতুহু বিস-সাইফ, তরবারি এক কোপ দিয়ে তার কল্যাণ ফেলে দিল। সুবহানাল্লাহ। নবীজির বিখ্যাত সাহাবী এই মজলিসের মধ্যে যখন বলতেছিলেন, তার এই কথা শোনার পরে কিতাবের মধ্যে আছে এই মজলিসের যত সাহাবী আছেন সকলে দেখতে এই সাহাবী তো বিরাট বীর, তার ইমান তো খুব শক্তিশালী। এই কথা শোনার পরে সকল সাহাবীরা একসাথে বলে উঠল আল্লাহু আকবার। সকল সাহাবীরা, এই সাহাবাদের আল্লাহু আকবার শোনার পরে নবীজি বললেন, আতাআজাবুনা মিন গায়বাতি সাদ, ও সাহাবারা তোমরা কি আমার এই সাহাবের হিম্মত, তার সাহসিকতা, তার আত্মসম্মান রূপ, তার গয়রত দেখে কি তোমরা অবাক হয়ে গেছো? তাহলে শুনো, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছে, শুনো, তোমরা কি আমার এই সাহাবের হিম্মত, তার সাহসিকতা, তার আত্মসম্মান রূপ, তার গয়রত দেখে কি তোমরা অবাক হয়ে গেছো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর থেকে আরো অনেক বেশি আত্মসম্মানওয়ালা, আত্মসম্মান মর্যাদা বুঝওয়ালা আমি বিশ্বনবী। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল্লাহু আগাইরু মিন্নি, এবং আমার মহান আল্লাহ এর চাইতে বেশি আত্মসম্মানওয়ালা।